ম্যাম, আমাদের হাতে 10টা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টের অফার আছে। সো কোনটা কোনটা ফাইনাল হবে যদি আপনি বলে দেন। নো, এখন আর কোনো ইভেন্টস নয়। নেক্সট 6 মান্থস আমি কোনো ইভেন্ট করছি না। আই নিড আ ব্রেক। আমি একটা লং ভ্যাকেশনে মালয়েশিয়া যাবো, সো নাও নো ইভেন্টস। রাধা এনো। হ্যাঁ, এটা লাগালে ব্যথা কমে যাবে। ম্যাজবাবু আপনি এখন আসুন, বুঝতেই তো পারছেন। হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ কমছে না রাধা দিদি, কিছুতে ব্যথা কমছে না। এত ব্যথা করছে আমি তো সহ্য করতে পারছি না। খুব ব্যথা করছে তো, কি করিস বলতো? না না, ব্যথা যখন কমছে না তখন একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। ক্রিস, ক্রিস, তুমি এক্ষুনি ফোন করো তো ডাক্তারকে। না না না, তার কোনো দরকার নেই। আমি তো যাবো, ওকে হোস্টেলে রাখতে যাবো, তো ওই যাওয়ার পথে ডাক্তার দেখিয়ে নেবো, ও ওষুধ টষুধ লাগিয়ে দেবো। আচ্ছা দুলালবাবু, মেয়েটার এত কষ্ট হচ্ছে, আমরা ডক্টর ডাকবো না? এতে ব্যস্ত হবার কি আছে? হ্যাঁ না না বউটা, না আমাকেও তো ফিরতে হবে দূর না। হ্যাঁ, ও চিন্তা করবে না, এই যাওয়ার পথে এই কাছ থেকে একটা রিক্সা ধরে নিচ্ছি, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো, যা ওষুধপত্র দেবেন সব কিনে ওকে লাগিয়ে টাগিয়ে খাইয়ে তারপর হোস্টেলে রেখে আমি ফিরবো। বিনা ওঠ, ওঠ মা, ওঠ ওঠ, নে আমার হাতটা ধর ধর ধর। বাবা আমি উঠতে পারবো না, আমি তো পা ফেলতেই পারছি না, আর তুমি বলছো রাস্তায় বেরোতে। আরে আচ্ছা রাধা দিদি, আমার যতক্ষণ না পায়ে ব্যথা কমছে আমি ততক্ষণ তোদের বাড়িতে থাকতে পারি না। হে বাবা, এইভাবে কেন বলছিস? আমরা তো বারবারই বলছি তুই এখানেই থাক, কিন্তু বাবা এমন জোরাজোরি করছে। কি মুশকিল বিনাথ, তুই মুখে মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ আমি বলছি তো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো, ব্যথার ওষুধ দিয়ে দেবেন, কমে যাবে। প্রথম দিন সময়ের মধ্যে হোস্টেলে ঢুকতে হবে না, চল। এই দুলাল, এই তুই থাম তো, থাম। আচ্ছা কি তোর মেয়ে কি জলে পড়ে আছে? হ্যাঁ, এখানে ও যদি থাকে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না শোন শোন, আমার কাকুন মা যদি আজকে কাটোয়া এখনো কাজে যেত, আর যদি ওকে থাকতে হতো তাহলে ও কোথায় থাকতো? তুই ওকে তোর বাড়িতে থাকতে দিতিস না? এ কি বলছিস রে তুই চুমু? হ্যাঁ, কাকর মা ও কাটোয়ায় গেলে আমার বাড়িতেই তো থাকবে? কি আশ্চর্য, কি কি যে বলিস না তুই। হ্যাঁ, তাহলে তাহলে বিনা মায়ের ব্যাপারে অন্যথা কেন হবে বল আমাকে। শোন দুলাল, বিনা মা যতদিন না সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, ওর পায়ের ব্যথা না সারছে, ততদিন বিনা মা আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে থাকবে, ওর শুশ্রূষা করবে রাধামা, আর আর ও এখানে থেকে পড়াশোনা করবে, যা করবার এখানে থেকে করবে। হ্যাঁ সেটাই বাবা, এখানে তো আমরা আছি, ওর দেখাশোনা করতে পারবো। হ্যাঁ, ওখানেও একা কি অবস্থায় থাকবে, ও এখানেই থাক। একদম ঠিক কথা। বিনা আমাদের কাছে থাকুক, আপনি নিশ্চিন্তে ফিরে যান। নিশ্চিন্ত হতে পারছি কই? বিনাকে যে আমি এতটুকুও বিশ্বাস করি না। বাবা আমি এখানে থাকতাম না, কিন্তু আমি এক পায়ে ভর দিয়ে হাঁটার মতো অবস্থায় নেই, আমি তো পা ফেলতেই পারছি না। তোকে হাঁটতে দিচ্ছে কে? তুই এখন চুপচাপ ঘরে গিয়ে বিশ্রাম নিবি, আর তোর দিদি তোর যত্ন নেবে। চল এখন উঠে একটু সোফায় বসবি, চল ওঠ, আস্তে আরে এই পায়ে জোর দিচ্ছিস কেন? ধীরে ধীরে। সাবধানে নিয়ে যা রাধামা। হ্যাঁ বাবা, বসা। চল আস্তে আস্তে। দেখি। হ্যাঁ নে, বসে পড়, আস্তে একদম। আচ্ছা ঠিক আছে, থাকতে হবে, তবে বিনা একটু ঠিক হলে আমি খবর দিবি রাধামা। আমি ওকে এখান থেকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে হোস্টেলে রেখে আসবো। আর এখন যাওয়ার পথে একবার হোস্টেলে কথা বলে নিই যে ওর আসতে কদিন দেরি হবে। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, তুই খালি চা। আরে দুলাল, কাল থেকে তো থাকছি না, আমরা যাওয়ার আগে একবার কোলাকুলি হয়ে যাক। কি যে বলিস না। দুলাল, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, একদম সুস্থ হয়ে যাবি তুই খুব তাড়াতাড়ি, বুঝলি? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, খুব ভালো অপারেশন হবে তোর। বিদেশের ডাক্তার বলে কথা,
তারপরে সুস্থ সুস্থ হয়ে তুই যখন এখানে ফিরবি, হ্যাঁ, তারপর কাটোয়ায় গিয়ে আমার ওখানে কদিন থাকবি, বুঝলি? তখন দেখবি, হ্যাঁ, আনন্দ, হ্যাঁ, হই হই ঠাট্টা, ইয়ার কি, গল্প গুজব, দাবা খেলা সব হবে। একদম একদম ঠিক কথা বলেছিস। ফিরে এসেই না তোর ওখানে গিয়েই ঘাঁটি গাড়বো, এবার দাবা টাবা খেলা। আর শোন না এই গণেশ পুজোর সময় তো খুব ভালো করে গ্রামটা ঘোরা হলো না, এইবার গিয়ে একেবারে চষে ফেলবো দুজনে, বুঝলি? সেই বলো, তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস তোরা, বউটান। ওনা আমি আসি তাহলে। রাধামা, এই শুভ বউটানেরা থাকছেন না, তোর অনেক দায়িত্ব, সব সামনে রাখিস, কেমন? অবশ্য কাকন মা, কৃষ বাবা তোর সঙ্গে থাকছে। আমার রাধা একাই 100। ও ঠিক খুব সুন্দর করে সংসারটা সামলে রাখতে পারবে, আমি জানি। রাধা, উফ, ভালো মানুষই দেখিয়ে সবার একেবারে মন জয় করে নিচ্ছি। এবার শুধু দেখো না কে কি সামলায় আর কে বেসামাল হয়ে কোথায় গিয়ে পড়ে। বাড়ি থেকে ফোন করেছে। হ্যালো, অবিনা, তোর বাবা কি বলে গেল? তুই নাকি পড়ে গেছিস, তুই নাকি পা মচকে গেছে, তুই নাকি উঠতেই পারছিস না। আরে কি করে হলো? কি বিপদ বাদালি বলতো? হ্যাঁ, আমার কিছু হয়নি মা, ওসব পাফা কিচ্ছু মোচকায়নি, সব নাটক। সে কি রে, তোর বাবা বললো তুই নাকি অনেক জোরে পড়ে গেছিস, একেবারে উঠতেই পারছিস না, খুব ব্যথা। বাবা একদম ঠিক কথা বলেছে, যা হয়েছে তাই বলেছে, কিন্তু সবটা মিথ্যে মিথ্যে হয়েছে। তুমি বলো মা, আমি কলকাতায় এসেছি এত কষ্ট করে, যদি এ বাড়িতেই না শিকড় গেড়ে বসতে পারি তাহলে লাভটা কি? কৃষ্ণকে তো আমাকে পেতেই হবে বলো, তাই পা মোচকানোর নাটক করে নিলাম। আর পা মোচকানোর নাটক দেখে সবাই আমাকে বললো এ বাড়িতে থাকতে। ও মা গো, কি কাণ্ড করেছিস রে তুই! তোর মাথায় যে এত বুদ্ধি আছে, এ তো আমি আগে বুঝিনি রে বিনা। তুই তো একেবারে গুছিয়ে বসেছিস। একদম মা, তুমি আর চিন্তা করো না, এবার রাধার গোছানো সংসারটা জাস্ট ভেঙে চুরমার করে দেব। রাধার কাছ থেকে কৃষকে আমি কেড়ে নেবই, রাধার জায়গা আমি কেড়ে নেবই মা। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুই পারবি বিনা? ওই মুটকিরও তো কম বুদ্ধি না, বাপরে বাপ, তোকে না ধরে ফেলে। আর কি মেয়ে ভাব, সাপের বিষ অব্দি হজম করে ফেলে। মাথার ব্যামোটা হতে হতেও হলো না, কই মাছের জান একেবারে। আমি পারবো মা, আর কই মাছকে তো একটু একটু করে মারতেই বেশি ভালো লাগে মা। এবার রাধার বুদ্ধি আমার বুদ্ধির কাছে ফেল করবে, তুমি জাস্ট দেখো। কাকে কি দেখার কথা বলছিস বিনা? তুই? হ্যাঁ আমি তোর পায়ের জন্য চুন হলুদ গরম করে নিয়ে এলাম। তুই এই পানি দাঁড়িয়ে আছিস কেন? বস বস বলছি, বস। লাগছে না, আস্তে আস্তে। হ্যাঁ রে বিনা, তুই কার সাথে কথা বলছিলিস রে? মা, ওই মা ফোন করেছিল। তুই আমার জন্য কত করছিস রে, আমি তোদের বাড়িতে এসে তোদেরকে ব্যতিব্যস্ত করে দিলাম। এই কিরম কথা কেন বলছিস? বোনের কিছু হলে দিদিদার দেখভাল করবে না তো কে করবে শুনি? তোর এই অতি ভালো মানুষই তোর কাল হবে রে রাধা। আচ্ছা, কৃষ্ণা কোথায়? না মানে কৃষ্ণা আর কাকুন্দি কোথায়? গোমরামুখ তো ঘরে, উনি ফোনে কথা বলছেন। এই আমি ওনার জন্য গ্রিন টি দিয়ে এলাম। আর কাকুন্দি, আমিও খাবো গ্রিন টি, আমার জন্য একটু বানিয়ে আনবি? তুই গ্রিন টি খাবি? আয় কখনো খেয়েছিস? আরে খাইনি বলেই তো খেতে ইচ্ছা হলো। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি। কৃষের যা যা পছন্দ সব আমি নিজের পছন্দ করে নেব,
তবেই তো কৃষ তোকে ছেড়ে আমাকে পছন্দ করবে। ইয়েস, আপনার কাজ আমাদের খুব ভালো লাগে। উই লাইক ইউ। আপনি যেভাবে একটা ইভেন্ট সাকসেসফুলি অর্গানাইজ করেন, গ্রেট, আই মাস্ট সে গ্রেট। উই উড অ্যাকচুয়ালি লাইক টু হ্যাভ ইউ উইথ আস। আপনি যদি আমাদের হয়ে একটা ফ্যাশন শো অর্গানাইজ করেন, আর আই এম শিওর আপনারও আমাদের সাথে কাজ করে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। আপনাদের কোম্পানির ব্যাপারে আমি শুনেছি, আমার সেক্রেটারি আপনাদের এসবি গার্মেন্টস, তাই না? হ্যাঁ, এসবি গার্মেন্টসের ব্যাপারে আমাকে ব্রিফ করেছে। অ্যাকচুয়ালি আমি সবে সবে একটা প্রজেক্ট শেষ করেছি, আর একটা প্রজেক্ট কমপ্লিট করার পর আই জেনারেলি টেক আ ব্রেক। আই মিন দ্যাটস মাই স্টাইল। অ্যাকচুয়ালি একটা গ্যাপ না পেলে না নতুন আইডিয়াস কাল্টিভেট করা যায় না, কাজের কোয়ালিটি খারাপ হয়ে যায়। দ্যাটস হোয়াট আই ডোন্ট লাইক। প্লিজ প্লিজ সানি, আমি জানি আমি আপনার ওয়ার্কিং স্টাইলটা, বাট আমরাও আপনার সাথে কাজ করার জন্য খুব এক্সাইটেড। আপনি যেভাবে ইচ্ছে কাজ করতে পারেন। আই প্রমিস আপনাকে আমরা ফুল ফ্রিডম দেব। দেখুন মিস্টার ব্যানার্জি, আমি কাজটা আমার শর্তে করি। আমি জেনারেলি কোনো কোম্পানির পার্সোনাল কল নিজে নিই না। আই মিন আমার সেক্রেটারি, কোঅর্ডিনেটর ওরাই হ্যান্ডেল করে। আর আমি যখন শুনলাম যে এসবি গার্মেন্টস কলকাতার কোম্পানি, তখন আমি নিজে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছি। মাই মম ইজ ফ্রম কলকাতা, সো ইউ সি আই হ্যাভ আ ইমোশনাল কানেক্ট উইথ দ্য সিটি। কিন্তু এই মুহূর্তে আপনাদের সঙ্গে কাজ করাটা, আই মিন আই এম নট ভেরি শিওর কতটা আমি পারবো। প্লিজ প্লিজ সানি, আপনি যেভাবে কাজটা এক মিনিট কাজটা আমরা কবে করছি দ্যাট আই ডোন্ট নো, বাট এই আপনি আগে দিস জাস্ট ডাজন্ট ওয়ার্ক। মানে কাজ করার ক্ষেত্রে যদি একটা কমফোর্ট জোন তৈরি না হয়, তাহলে কাজ করার কোনো মানেই হয় না। আর এই আপনি আগেতে না ফ্রেন্ডশিপটা তৈরি হয় না। ফ্রেন্ডশিপ তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওকে ওকে সানি, আপনি সরি, লেটস বি ফ্রেন্ডস। তবে তুমি কলকাতা আসছো, আমাদের প্রজেক্ট অ্যাকসেপ্ট করছো? ওকে, ইয়েস। কলকাতায় যাওয়ার লোকটা আমি সত্যি সামলাতে পারলাম না। সো আই এম কামিং। তাহলে একটা রিকোয়েস্ট আছে, কলকাতায় এসে যদি ঘরোয়া পরিবেশে থাকতে চাও, দেন ইউ আর ওয়েলকাম টু মাই হাউস। লাইক রিয়েলি? আই মিন ইয়োর ফ্যামিলি, মানে তোমার ফ্যামিলির কোনো অসুবিধা হবে না? মানে উইল দে বি কমফোর্টেবল? নো নো, অ্যাবসলিউটলি নট। ইনফ্যাক্ট তুমি আমাদের বাড়িতে থাকলে সবাই খুব খুশি হবে। তাহলে তুমি আমাদের বাড়িতেই থাকছো। সানি, আমাদের হাতে সময় খুব কম। তুমি কবে আসছো? আমি বাই টুমরো আইল ট্রাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সানি। তবে তুমি নিজের ফ্লাইটের টাইমটা আমায় জানিয়ে দিও, আমি তোমার এয়ারপোর্ট থেকে পিক আপ করে নেবো। দ্যাটস নাইস অফ ইউ। আমি জানিয়ে দেবো। এক্সকিউজ মি, আমার সঙ্গে ফ্রেন্ডশিপে নো সরি, নো থ্যাংক ইউ। ওকে, ইয়া, বাই। ওকে বাই, সি ইউ টুমরো। রাধা রাধা রাধা, আই এম সো হ্যাপি। আরে কি হয়েছে সেটা তো বলুন। গেস করো কি হয়েছে? কি? সানি আমাদের কাজ করতে রাজি হয়ে গেছে। ইনফ্যাক্ট ও কালই কলকাতা আসছে। বাহ, এটা তো দারুণ খবর। গণেশ দাদার কৃপায় তাহলে উনি রাজি হয়েছেন। হ্যাঁ রাধা, আমরা কাল মম ড্যাডকে এয়ারপোর্টে সি অফ করতে যাবো। আসার পথে আমরা সানিকে পিক আপ করে নিয়ে আসবো। কাল মা বাবা কতদিনের জন্য বিদেশ চলে যাবে না? রাধা দেখো, ড্যাডের ট্রিটমেন্টের পাশাপাশি মম ড্যাডকে একটু সময় দিতে হবে তো। ড্যাড যেভাবে দিব্য অঙ্কেলের কাছে আঘাত পেয়েছে, আর মম নিজের বোনের কাছ থেকে, ওদের রিকভার করার জন্য তো একটু সময় দিতে হবে, তাই না? আর আমাদেরও এখানে পুরোপুরি বিজনেসে কনসেন্ট্রেট করতে হবে। হ্যাঁ গোমরামুখ, আপনি দেখবেন আমাদের আর কোনো খারাপ হবে না। বাবা ভালো হয়ে ফিরে আসবে, আর আমরা এবারে ব্যবসাতেও সফল হব। গণেশ দাদা আমাদের সমস্ত খারাপ কাটিয়ে দিয়েছে গোমরামুখ, সমস্ত খারাপ কাটিয়ে দিয়েছে। বাহ, সানি শেষ পর্যন্ত এখানে আসতে রাজি হয়ে গেছেন। অত বিখ্যাত একজন মানুষ আমাদের ফ্যাশন ইভেন্টের সমস্ত দায়িত্ব নেবেন, আমাদের বাড়িতেই থাকবেন। কি যে আনন্দের ব্যাপার, আমার খুব আনন্দ হচ্ছে। গণেশ দাদা, তুমি দেখো
আমাদের ব্যবসায় এতদিন যা যা ক্ষতি হয়েছে আমরা সবাই মিলে খেটে যেন তা পূরণ করে ফেলতে পারি। কি রে কি করছিস? হ্যাঁ রে বিনা, তুই আবার উঠে এলি কেন? তোর হাঁটাহাঁটি করা বারণ, তোর পায়ের রেস্টের দরকার, তুই আবার এত দূর হেঁটে এলি। তোর কিছু দরকার? না না, কিছু দরকার না। আর কোথায় হাঁটা চলা করছি, মাঝে মধ্যে বাড়ির ভেতরে একটু পায়চারি করছি। তুই কত কাজ করছিস রে? হ্যাঁ, আসলে আমাদের বাড়িতে একজন বিখ্যাত গেস্ট আসবেন, তাই ঘরটা তার মতো করে সাজাচ্ছি। ও আচ্ছা, সানি আসছে কবে? আজই আসবে। ওই তো বাবা মাকে এয়ারপোর্টে ছাড়তে যাব, একেবারে ওনাকে নিয়েই ফিরবো। তোর কত দায়িত্ব না, সারাদিন কত ব্যস্ত থাকিস তুই। হ্যাঁ রে বিনা, বাড়ির বউয়ের তো কর্তব্য পুরো পরিবারটার উপর নজর রাখা, সব কিছু সুন্দর করে সামলে রাখা। তাছাড়া বাড়ির সবাই আর গোমরামুখ আমার উপর খুব ভরসা করে। হ্যাঁ সে তো নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আমি এবার সব কিছু গুছিয়ে নিই। হ্যাঁ, তোর উপর এবার ভরসাটা নষ্ট করব আমি। সাপের বিষে তো তুই মরিসনি, কিন্তু তোর মনে এবার এমন বিষ ঢোকাবো যে কৃষের ওপর তোর মনটা বিষিয়ে যাবে, ভ্রমণ ধরবেই। কই শোভা, তোমার হলো? আর দেরি করলে কিন্তু পৌঁছতে পারবো না সময়ে। আর এয়ারপোর্ট পৌঁছতেও তো একটু সময় লাগবে। এই তো। এসে গেছি। পাসপোর্ট টিকিট সব চেক করবো না, সব দেখে। মম, হ্যাঁ, হোটেলে বলা আছে তোমাদের ফ্লাইট ল্যান্ড করার পর ওরা গাড়ি পাঠিয়ে তোমাদের পিক আপ করে নেবে। ভেরি গুড। আর হ্যাঁ মা, গাড়ি থেকে নেমেই কিন্তু পৌঁছানো সংবাদটা সবার আগে বাড়িতে ফোন করে জানাবে। আচ্ছা আচ্ছা, তুমি কি মন্দিরে যাচ্ছ? এই আমাদের সিওফ করতে যাবে না তুমি? তোমাদের সাথে যাব না তা আবার কখনো হয় নাকি? আমি তো বাড়িতেই পুজো দিচ্ছিলাম বাবার জন্য। এই নাও প্রসাদ। মম, ড্যাডের ট্রিটমেন্টের ফাইল টাইল সব নিয়ে নিয়েছো তো? হ্যাঁ, আমি সব দেখে শুনে নিয়েছি, সব নিয়েছি কাকুন। তোমাদের জন্য না খুব মন খারাপ করবে। পাগলি মেয়ে আমার। আরে তোদের জন্য তো আমাদের খুব মনটা খারাপ লাগবে, কিন্তু শোন, ওই দুবেলা ফোন করাটা কিন্তু মাস্ট। ফোনে কি আর আমি তোমাদের দেখতে পাবো, নাকি তোমাদের ছুতে পারবো বলো তো? না তুমি আমার মেয়েভাবে মাথায় হাত দিয়ে কথা বলতে পারবে, নাকি আমি তোমাদের জড়িয়ে ধরতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রাধা, দেখি দেখি। এ বাবা, তুমি বোকার মতো কাঁদছো কেন? দেখো, মম ড্যাডকে দেখার ইচ্ছে হলে আমরা ভিডিও কল করে নেব। হ্যাঁ, হয়তো সেখানে তুমি মম ড্যাডকে ছুতে পারবে না, কিন্তু মন ভরে গল্প করতে পারবে। সে আপনি যাই বলুন গোমরামুখ, ফোন করে বা ভিডিও কল করে কি আপনজনদের কাছে থাকার অনুভূতি পাওয়া যায়? ঠিক কোন 7 সমুদ্র 13 নদী পার করে কত কত দূরে চলে যাচ্ছে বাবা। আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে এরম করে না। উফ, রাধাটা কি নাকামি করতে পারে। এই করে করে বাড়ির লোকেদেরকে পটিয়েছে আর এই কৃষের মন গলিয়েছে। নইলে কৃষ তো আগে ওকে দু চোখে দেখতেই পারতো না। মম, ড্যাড ডক্টর কি বললো না বললো আমাদের প্লিজ জানাতে থেকো। ইয়েস ড্যাড। আমরা কিন্তু খুব চিন্তায় থাকবো। আরে হ্যাঁ, সব জানাবো, কিন্তু তোরা কিন্তু ইভেন্ট প্ল্যানিংটা খুব ভালোভাবে কর, বুঝলি, যাতে ইভেন্টটা একদম অ্যাবসলিউট সাকসেস হয়। হ্যাঁ ড্যাড, সানিও আসছে। তোমাদের ড্রপ করে আমরা সানিকে পিক করে নেব। ও এলেই বাকিটা আমরা প্ল্যান করছি। আরে বিনা মা, অত দূরে দাঁড়িয়ে কেন? এসো এসো এসো। তোমার পা কেমন আছে? এখনো ব্যথা আছে, পুরোপুরি কমেনি। পায়ের ব্যথা কমলে তবেই কিন্তু তুমি কলেজ যাওয়া শুরু করবে। আর দুলাল যত যাই বলুক, তুমি এ বাড়িতেই থাকবে, এখান থেকেই পড়াশোনা করবে, ব্যাস। শিউলির সঙ্গে দেখা হলো না, যা কান্নাকাটি করছে। কাকিমুনি তো বললো বাবার নামে মন্দিরে আজই পুজো দেবে, তাই মন্দিরে গেল। ড্যাড, এবার চলো, আর লেট করা যাবে না। হ্যাঁ,
এই বিনা, শোন না, আমরা বাবা মাকে ছেড়ে ফিরবো, তুই কিন্তু সাবধানে থাকিস। আর তোর কোনো দরকার পড়লে তুই ভারতীর দিকে ডেকে নিস, ঠিক আছে? ধর। স্যার আমি লাগেজ নিয়ে আসি। হ্যাঁ চলো চলো এসো তুমি চলো এসো। চলো রেডি, হ্যাঁ এসো। তুমি একদম চিন্তা করো না শুভেন্দু কাকু, এই বাড়ি ছেড়ে যাব বলে এত কাঠখড় পুড়িয়ে এসেছি নাকি? এই ব্যানার্জি বাড়িতে নিজের পাকাপাকি ব্যবস্থা আমি করেই ছাড়ব। আর কৃষকে তো আমার চাই চাই।